পাকিস্তান নাকি ভারতকে উচিত শিক্ষা দেবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী কি পাগল, মাথা খারাপ হয়ে গেছে? তাহলে কুজোরও শখ হয়েছে চিত হয়ে শোবার। যে দেশ নিজেরা সব দিক থেকে বিপুল অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের কারণে ভিতর থেকে খোকলা হয়ে গেছে, যে দেশের মানুষের কাছে আজ বেঁচে থাকাটাই যুদ্ধ, তাদের মুখে যুদ্ধের জিগির বোধহয় মানায় না। পাকিস্তানের লম্বা তালিকায় থাকা একাধিক সংকটের মধ্যেই অন্যতম হচ্ছে সিন্ধ প্রদেশে বাড়তে থাকা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, যা গোটা দেশের পরিবহন ব্যবস্থাকে স্তব্ধ করে দিয়েছে। সিন্ধ অঞ্চলের পাকিস্তানিরা খোদ পাকিস্তান সরকারের বিরুদ্ধে চলে গেছে, যেমনটা বালুচিস্তানে হচ্ছে। এমনকি আফগানিস্তান শাসন করা তালিবানরাও পাকিস্তানকে উচিত শিক্ষা দিচ্ছে। চলুন আজ জেনে নেওয়া যাক পাকিস্তানের জনগণ কিভাবে পাকিস্তানের সরকার ও সেনার বিরুদ্ধে চলে গেছে। এই মুহূর্তে আমরা সবাই জানি পাকিস্তান একাধিক অভ্যন্তরীণ সংকটের সঙ্গে লড়াই করছে। পাকিস্তানের এই সমস্যার তালিকায় প্রথমেই আছে ওদের দেউলিয়া অর্থনৈতিক অবস্থা। এছাড়াও রাজনৈতিকভাবে অন্তর্দ্বন্দ্বের কারণে ভিতর থেকে খোকলা হয়ে গেছে পাকিস্তান। বালুচিস্তান সমস্যার ব্যাপারে বোধহয় আজ সবাই জানে স্বাধীনতার সময় কিভাবে মোহাম্মদ আলী জিন্নাহ বিশ্বাসঘাতকতা করে বালুচিস্তানকে পাকিস্তানের অংশ করেছিল, এবং কিভাবে আজ ৭৫ বছরের নিপীড়ন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের পথ বেছে নিয়েছে প্রতিটি বালুচ, সেটা আর কারোর কাছেই অজানা নয়। এছাড়াও পাকিস্তানের সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা একাধিক জঙ্গি সংগঠনও এই মুহূর্তে পাকিস্তানের চিন্তার কারণ হয়ে উঠেছে, যাদের অন্যতম তেহরিকে তালিবান পাকিস্তান। এই সংগঠনও দ্রুত গতিতে পাকিস্তানের এক্সিস্টিং রেজিমের জন্য সিরিয়াস থ্রেট হয়ে উঠেছে। অন্যদিকে পশ্চিম সীমান্তে আফগানিস্তানের তালিবান সরকার ও ভারতের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পর পাকিস্তান সীমান্তে আগ্রাসন দেখানো শুরু করেছে তালিবান সেনারা। এরই মধ্যেই নতুন করে পাকিস্তানের সিন্ধ প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন জোরদার হয়ে উঠেছে, যা পাকিস্তানের সমস্যার তালিকাকে নতুন করে সুসজ্জিত করছে। পাকিস্তানের সিন্ধ প্রদেশ বর্তমানে একটি তীব্র সংকটের মুখোমুখি। সিন্ধু নদী এবং এর শাখা প্রশাখা থেকে জল সংগ্রহের উদ্দেশ্যে সেনা সমর্থিত 6টি খাল প্রকল্প বা ক্যানাল প্রজেক্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ পাকিস্তানের অর্থনীতি, পরিবহন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এই সংকট শুধুমাত্র সিন্ধের স্থানীয় সমস্যা নয়, বরং পাকিস্তানের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, সেনাবাহিনীর প্রভাব এবং প্রদেশগুলোর মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার একটি প্রতিফলন। সিন্ধু নদী পাকিস্তানের জন্য একটি জীবনরেখা। দেশের 80% কৃষি জমি এবং 90% খাদ্য উৎপাদন এই নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সিন্ধু নদীর জল বন্টন নিয়ে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পাকিস্তানের কৃষি ও অর্থনীতির জন্য একটি বড় ধাক্কা হলেও সিন্ধের বর্তমান সংকটের মূল কারণ দেশের অভ্যন্তরীণ নীতি ও সেনা সমর্থিত উদ্যোগ। 2023 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির গ্রিন পাকিস্তান ইনিশিয়েটিভ বা জিপিআই এর অধীনে 6টি খাল প্রকল্প বা ক্যানাল প্রজেক্টের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলোর মধ্যে 5টি ক্যানাল সিন্ধু নদীতে এবং একটি সতলজ নদীতে নির্মাণের পরিকল্পনা ছিল। $330 কোটি এই উদ্যোগকে সরকার পাকিস্তানের খাদ্য নিরাপত্তা এবং কৃষি পুনরুজ্জীবনের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে প্রচার করেছিল। তবে এই প্রকল্পের পেছনে সেনাবাহিনীর ভূমিকা এবং এর বাস্তবায়নের পদ্ধতি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। স্থানীয়রা এবং বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন যে এই প্রকল্পটি সিন্ধের জল সম্পদকে পাঞ্জাবের দিকে স্থানান্তর করার একটি প্রচেষ্টা, যা সিন্ধের কৃষি এবং পরিবেশের জন্য বিপর্যয়কর হবে। এহেন পরিস্থিতিতে 2025 সালের ফেব্রুয়ারিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়াম নওয়াজ এবং জেনারেল মুনির কর্তৃক প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর সিন্ধে বিক্ষোভ শুরু হয়। সিন্ধের জনগণ, রাজনৈতিক দল, আইনজীবী এবং নাগরিক সমাজের গোষ্ঠীগুলো এই প্রকল্পের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। করাচি থেকে সুখপুর পর্যন্ত বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং মেন হাইওয়েগুলো অবরোধ করা হয়। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল এই ক্যানাল প্রজেক্টটি বাতিল করা। তারা মনে করেন যে এই প্রকল্প সিন্ধু নদী থেকে জল সরিয়ে নিয়ে সিন্ধের কৃষি ও পরিবেশের ক্ষতি করবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সিন্ধ ইতিমধ্যেই তার বরাদ্দকৃত জলের 20% কম পায়। নতুন খাল নির্মাণের ফলে মিষ্টি জলের প্রবাহ আরও কমে যাবে, যা সিন্ধু ডেল্টায় সমুদ্রের জলের অনুপ্রবেশ বাড়াবে এবং কৃষি জমির লবণাক্ততা বৃদ্ধি করবে। সিন্ধ পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সহিংসতার আশ্রয় নিয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এই পদক্ষেপ বিক্ষোভকে আরও উত্তেজিত করেছে।
কঠোর রাষ্ট্রনীতি দেশ জুড়ে আরো ক্ষোভের জন্ম দিচ্ছে। বিক্ষোভের ফলে পাকিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করাচি বন্দর থেকে পণ্যের পরিবহন বন্ধ হয়ে গেছে এবং পাঞ্জাবের দিকে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী প্রায় 1 লক্ষ ট্রাক চালক এবং তাদের সহযোগীরা খাদ্য ও আশ্রয় ছাড়া আটকে পড়েছেন। এই অচলাবস্থা পাকিস্তানের সরবরাহ শৃঙ্খলকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করেছে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক উত্তেজনাও বৃদ্ধি পেয়েছে। পাঞ্জাব এবং সিন্ধের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা এই সংকটকে আরো জটিল করেছে। সিন্ধের জনগণ মনে করে পাঞ্জাবের স্বার্থ রক্ষার জন্য তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে। ব্যাপক প্রতিবাদের মুখে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 24 এপ্রিল ঘোষণা করেন যে কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের বৈঠকে ঐক্যমত না হওয়া পর্যন্ত এই ক্যানাল প্রজেক্টটি বন্ধ থাকবে। তবে এই ঘোষণা বিক্ষোভকারীদের শান্ত করতে ব্যর্থ হয়েছে। তারা মৌখিক আশ্বাসের ওপর ভরসা না করে প্রকল্পটি বাতিলের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দাবি করেছে। সিন্ধ বেসড পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই সংকটে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, সিন্ধের জনগণ এই ক্যানাল প্রজেক্টটি প্রত্যাখ্যান করছে, কিন্তু ইসলামাবাদে যারা রয়েছে তারা আমাদের কণ্ঠস্বরের প্রতি অন্ধ এবং বধির। পাকিস্তান পিপলস পার্টি এমনকি শরীফ সরকার থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 24 এপ্রিল 2025-এ ঘোষণা করেছিলেন যে কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের বৈঠক ডাকবেন 2রা মে 2025। কিন্তু 2রা মে 2025-এর কাউন্সিল অফ কমন ইন্টারেস্টের বৈঠকের ফলাফল সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিস্তারিত তথ্য সরকার ঘোষণা করেনি বা বিশ্বস্ত সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়নি। উল্টো দিকে বিক্ষোভ আগের মতোই অব্যাহত রয়েছে। অর্থাৎ বৈঠকের পরেও বিক্ষোভ অব্যাহত থাকায় এটা ধরে নেওয়া যায় যে কোনো সন্তোষজনক সমাধান পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে ভারত পাকিস্তানের মাটিতে থাকা 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। ভারতের কড়া পদক্ষেপ পাকিস্তানের অস্তিত্ব সংকটে ফেলেছে। আর এই জন্যই বোধহয় প্রবাদে বলে, যাদের ঘর কাঁচের তৈরি তারা অন্যের ঘরে ঢিল ছোড়ে না। এখন পাকিস্তান ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে, কিন্তু পেহেলগাঁয়ের বৈতরণ ভ্যালিতে নিরীহ ভারতীয়দের ওপর গুলিবর্ষণ করার আগে ওদের ভাবা উচিত ছিল। এবার উপযুক্ত জবাব পেয়েছে পাকিস্তান এবং আগামী দিনেও পাবে। জয় হিন্দ।